যানজট, এই যানজটটা যদি থাকতো সঙ্গে, আসলে যানজটের সংখ্যা থেকে এগুলো নিয়ে মনে হয় আমরা পড়ছি। এনিওয়ে, যেটা আসছে এখানে বলছেন, এখানে সবাই আছেন। আমি মনে করি যে পুলিশের তরফ থেকে এখানে আসছি, এসে আমার শোনা ছাড়া বোধহয় আর কিছু করার নেই। আমি যেটুকু মনে করি, আপনারা কি বলেন? না, এটা করার না। পুলিশ আসলে করার কিছু নেই। পুলিশ হচ্ছে আইন, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা এখানে যারা আসছেন, অন্য সব স্টেক হোল্ডাররা আসছেন, আপনারা সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করছেন। যেরকম আমাদের স্যাররা বললো বা অন্য বললো যে, তারপরে দুদু ভাই বললো যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ 10 দিন এই রাস্তায় কোনো গাড়ি আটকাবে না। আমি আটকাবো না, কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন? আপনি এখানে বলছেন যে 5 লাখ লক্ষ চক্র মার্কা গাড়ি আছে, এই গাড়ি উঠবে না। আপনি বলছেন যে 3 দিন ট্রাক চলবে না। আমি 3.5 ঘন্টায় 79টা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে, যখন আমি এসপি হাই ছিলাম 2014 থেকে 18 পর্যন্ত। আর দেখা গেল যে প্রায় 7 কিলোমিটার যানজট হয়ে গেছে টোল প্লাজায়। কেন? ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর, ট্রাক তো চলাচল বন্ধ। তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করেন। আমি 3.5 ঘন্টায় 79টা ট্রাক আনতেছি। আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন? করেননি। ম্যাডাম বললো সিএনজির কথা। আমি ঢাকা চিটাগাং রোডে কয়েকদিন আগে করে দেখলাম সিএনজি অটো রিক্সা চলাচল নিষেধ। আমি ওখানে 104টা ক্রসিং আছে, রোড ক্রসিং। এই রোড ক্রসিং সব টোটাল এই রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় 13,000-এর মতো সিএনজি অটো রিক্সা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে। এটা কি বন্ধ হয়েছে? আমি 6টা সিএনজি ধরলাম, ধরে এই অটো রিক্সা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড় করছেন, কেন উঠবো না? তা বললাম না, এটা হাইকোর্টে নিষেধ হয়েছে। কোথায় নিষেধ হচ্ছে? রায়গঞ্জ গেলাম, বলে এটা তো স্বাধীনতার আগে নিষেধ অর্ডার। এই অর্ডার এখন আমরা মানি না, আমরা 6 তারিখে দেশ স্বাধীন করছি, এখনকার নতুন সরকারের অর্ডার লাগবে। তারপর আবার সিস্টারগঞ্জের ওখানে যে ধরলাম, ধরার পর প্রথমে এক সিএনজি মানে কি বলে অটো রিক্সাওয়ালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না, আপনারটা ব্যাটারিতে চলো আমারটা ব্যাটারিতে চলো, সমস্যা কি? আসলে সমস্যা এরকম, একটা দেশে একটা আইন করা হয়। আমি আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই একটা আইন যদি 90% লোক মানে, 10% যদি লোক না মানে, সেটা হয় আইন। কারণ এই দেশে যদি মনে হয় যে 100% লোক ডাকাতি করবে, তো তখন তাকে প্রতিরোধে কোনো আইন থাকে না, তখন ধরে নিতে হবে যে এটা স্বাভাবিক। আমাদের আসলে মহাসড়কে এই শৃঙ্খলাটা হিসেবে অবস্থা। আমি এখানে গুণীজনরা আসছেন, সব পক্ষে আছেন। আমি বলবো যে আমরা যে কথা বললাম, আমরা প্রত্যেকের অবস্থান থেকে ইয়ে থাকি। আপনার যদি 5 লক্ষ গাড়ির রাস্তায় উঠে আসে, আমি কিছু করতে পারবো না। আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করেন, করে মনে করেন যে 50টা গাড়ি উঠে আসলো, তখন আমার দায়িত্ব যে 5 লক্ষের মধ্যে 50টা আসছে, 50 টাকা আমি প্রসিকিউশন দেবো। আমি তখন হাইওয়েতে ধরবো, ধরে তাদেরকে হয় ডাম্পিং করবো, না হলে অফরোড করবো, যেটা করবো। আমাদেরকে কাজটা করি, বলি কথা, কাজে বলি, কিন্তু কথাই বলি, কিন্তু কাজ করতে চাই না। আমি প্রথমেই যেটা বলবো যে আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যার যা অবস্থান, প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি, তাদের মধ্যে এত সমস্যা থাকবে না। বাকি যেগুলো ডেভিয়েশন আছে, আসলে ডেভিয়েশন কিন্তু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনী আছে, তারা থাকবে। আমরা যদি ওরকম করে বলি যে হাট বাজার আছে, আমার প্রায় 139টা হাট বাজার আছে মহাসড়কের উপর, যেগুলো যানজটের কারণ হয়। কালকে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, দুদুভাই জানেন, যে হাট বাজার অপসারণের জন্য। এখন এটি এককভাবে পুলিশের পক্ষে তো সম্ভব না। হাট বাজার ইজারাও আমরা দিই না, বা এটা নিয়ন্ত্রণও আমরা করি না, এটা মেনটেনও আমরা করি না। কিন্তু তুলতে গেলে তখন তারা বলে যে আমরা ইজারা দিয়ে আসছি। এখন ওই যে হিসিংটা হয়ে যায় যে ইজারা দিচ্ছেন, রাস্তা থেকে 10 ফিট দূরে, এখানে রাস্তার উপরে বলছে যে না, জায়গা করে দেখ, হাটে বাজারে 300 দোকান করবে, আপনার 500 লোকের কাছ থেকে ইজারা নিয়ে আমাদেরকে বসাইতেছেন, আমরা কেন যাবো? আমরা চলে যাবো, আমরা তো ইয়ে দিচ্ছি। আমাদেরকে আসলে সবাইকে সবার অবস্থানে আসতে হবে, এসে কাজটা করতে হবে। এই হাট বাজার অপারেশনের জন্য আমরা চেষ্টা করতেছি। তারপরে যেটা বললো যে লক্ষ চক্কর গাড়ি, এটা আমরা বিআরটিএ এবং অন্যান্য পরিবহন মালিকদেরকে বলেছি যেটা যেন উঠে, তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের কমিটি আছে, সেখান থেকে যেন তারা থেকে হাইওয়েতে উঠতে না যায়। কারণ একবার হাইওয়েতে উঠলে এই গাড়িটা আমি ধরবো, আটক করবো, আমার ম্যান পাওয়ার যাবে, আমি কোথায় যেয়ে রাখবো সেদিনের ব্যবস্থা করতে হবে। যাত্রী থাকবে, যাত্রীরা তাদের যাত্রী দিতে হবে, তারা মহাশয় করবো বসে নানান রকম। আসলে তো দুর্ভোগের, কারণ সেই টিকিট কেটে একটা গাড়িতে উঠছে, আমি যদি নেমে যাই তখন আলটিমেটলি দোষটাকে দেবে,
বললো যে পুলিশ বিয়ে করতেছে, পুলিশ গাড়ি থেকে চলতে দিচ্ছে না। এইগুলো গাড়িগুলো যেন না ওঠে, এই জিনিসগুলো দেখবেন। আমি বিআরটি এটা বলবো যে তারা যেন মোবাইল কোড আগে থেকে চালু করে, এবং এটা জেলা পর্যায়ে করলে মহাসড়কে গাড়িগুলো যদি না আসে তাহলে আমরা মহাসড়কটা যানজট মুক্ত রাখতে পারবো। আর চিন্তায় ডাকাতি যেটা কথা বলুন, এটা কিছুটা বেড়ে গিয়েছিল পরিসংখ্যান আমাদেরকে বলে গত মাসে, কিন্তু এই গত শনিবারের আগের শনিবারে আমাদের আইজিপি মহোদয় হঠাৎ করে এটা নিয়ে, মানে আপনারা জানেন পাবনায় একটা ঘটনা ঘটার পরে উনি জরুরি ভিত্তিতে একটা মিটিং দিয়েছিল যে আমার হাইওয়েতে প্রায় 700 মতো করে দিয়েছেন স্যার, আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন, এটাতে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন কল করতেছি, মানে ক্রস পেট্রোলিং করতেছি। আর এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনি আমাদের হাইওয়েতে দিয়ে আসেন, আপনারা নিয়ে নিতে পারেন। নিলে হবে কি আপনি এর সঙ্গে সংযুক্ত হতে পারেন, সংযুক্ত আপনি দেখতে পাবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে, যে সার্ভিসটা আমরা এয়ারপোর্টে চালু করেছি। এয়ারপোর্ট থেকে বিদেশে একটা যাত্রী গেলে আমরা তাদেরকে আমাদের নাম্বারটা দিচ্ছি, দিয়ে বলতেছি যে আপনারা এই নাম্বারটা নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে অন করেন আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে, পুলিশ দেখতে পাবে যে আপনি কোথায় আছেন। এবং আমরা এয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি, একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে জেলায় যাওয়ার সময় জেলার ইয়ে পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্পট করে দিয়ে যায়। কারণ আমরা দেখছি যে রাতের বেলায় যদি সমস্ত রাতে ধরি, সমস্ত বাংলাদেশ খুব বেশি হলে 25 থেকে 30 জন বিদেশি যাত্রীরা 25-30টা গাড়ি, 25-30টা গাড়ি স্পট করার জন্য পুলিশের কোনো বিষয় না। তো আমরা এই কাজগুলো করতেছি, আমরা ডাকাতের তালিকা করছি, তালিকা করে এই 2005 সাল থেকে এ পর্যন্ত মহাসড়কে যত ডাকাত হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতে তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি, আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি না করা হয় মেবি সে হয়তো মারা গেছে, বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে। এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারাও সাবধান হয়ে যাবে। আমরা এই ব্যবস্থা নিয়েছি, নিয়ে আমরা মনে করতেছি যে সার্বিকভাবে সবার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো। আমি আবারও বলতেছি যে আমাদের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার দিচ্ছি। এবং আপনারা জানেন যে মহাসড়কে আমি বলবো যে গত রাত দিন মিলে আমরা প্রায় 350-র উপরে আমাদের 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350-র উপরে আমরা কল করতে রাখি সারাদিন। এতে আগামী দিনে আমরা আরো বাড়াবো, কিন্তু দরকার হচ্ছে আমাদের সবার অবস্থান থেকে সবার কন্ট্রোল করা যায়। এটা পুলিশের পক্ষে একার পক্ষে আমাদের একটা নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিন্তু এটাকে একবার স্থায়ী অবস্থায় রূপ দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি সেই জন্য আহ্বান